রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সবজি কেটে নিয়েছি, কুমড়ো আলু তরকারি করব ছোলা টোলা দিয়ে। তো কুমড়োটা কেটে নিয়েছি, এইটা আগে বসিয়ে দিই, তারপরে কি মাছ এনেছে দেখব। মাছটা ধুয়ে তারপরে রান্না করব। আলু আর কুমড়োটা খুব ভালো করে আগে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে রান্নাটা করব। এইদিকে ছোলা সেদ্ধ করে রেখেছি। কুমড়ো তরকারিতে ছোলা না দিলে যেন ভালোই লাগে না, তাই মনে করে কাল রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছি আজকে কুমড়ো তরকারি করব বলে। তো কুমড়োর তরকারিটা বসিয়ে মাছটা ধুয়ে নিয়ে এলাম। এই মাছটা তো ধুতে বেশি সময় লাগে না, তো আজকে করব যেগুলো সেগুলো ধুলাম আগে। পাবদা মাছটা আগে ধুয়ে নিলাম, আর মাছের ডিমটাও ধুয়ে নিয়ে এসেছি। এই দুটো আজকে রান্না করব। আর এখানে চিংড়ি মাছ আছে, এটা এখনও ধোয়া পরিষ্কার করা হয়নি। এটা করতে সময় লাগবে, তো তাই রান্নাটা করে এটা পরিষ্কার করব, সব খোলা টোলা ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো। এটা কালকে রান্না করব। তো এই হচ্ছে আমার আজকের রান্নার রুটিন। তো এগুলো করে নিই আস্তে আস্তে, তারপরে দেখাচ্ছি। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, এটা ঝাল করব। তার আগে মাছের ডিমটা ভেজে নেব। আবার যা ফাটে না এই মাছটা, কি বলবো, বাবারে বাবা। মাছের ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি, একেবারে দিয়ে পিস পিস করে নিই আমি, এটাই সুবিধা হয় আমার। তো চিংড়ি মাছটা আজকে ধুয়ে বেছে খোলা টোলা ছাড়িয়ে সব রেডি করে রাখলাম, কালকে রান্না করতে সুবিধা হবে। এটা নুন আর হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্না বান্না স্নান পুজো সব কিছু মিটিয়ে নিয়েছি, মিটিয়ে নিয়ে ক্যামেরার সামনে আসলাম আজকে। তো একটু আগে পুরো বৃষ্টি হচ্ছিল, এত কি বলবো, এখন একটু থামলো। তাই জামা কাপড় সব ভিজে সব এমনি বাইরে দিয়ে দিয়েছি। বৃষ্টি হচ্ছে যা, আর মানে বাইরে এমনি এর মধ্যে তার আছে, সেখানে দিয়ে রেখেছি। রোদ তো নেই, জল ঝরে গেলে ঘরে এসে দিয়ে দেবো। তো দিনটা আজকে বৃষ্টি বৃষ্টি দিয়ে শুরু হলো। তো কেমন কাটে দেখা যাক সারাদিন। বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, তাই না? বেশ ঘরে থাকবো, বৃষ্টি হবে, খিচুড়ি টিচুড়ি হবে। খিচুড়ির আইটেম নিয়ে এসেছি, মানে নিয়ে আসতে বলেছি ওকে, আমার হাজব্যান্ডকে। নিয়ে এসেছে সব কিছুই। ফুলকপি আছে, গোবিন্দভোগ চাল আছে, ডাল আছে, মানে খিচুড়ির সব কিছু যেগুলো লাগে সেগুলো সবই রেখেছি ঘরে। তো আজকে সব মাছ টাছ আছে বলে না, মাছ যেদিনকে খিচুড়ি হয় সেদিনকে ডিম ভাজা ভালো লাগে, মাছ ভালো লাগে না। সেই মাছগুলো এনে ফেলেছে, মাছগুলো শেষ হোক তারপরে একদিন খিচুড়ি করবো, জম্পেশ খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার তো হেভি লাগে, আর আমাদের বাড়ির সবারও খুব ভালো লাগে। আর সেটা গোবিন্দভোগ চাল হতে হবে, তবেই ভালো লাগে খেতে আরও। তো যাই হোক, অনেকটা বকবক করে নিলাম। তো এখন একটু বসবো, বসে রেস্ট নেব। অনেক মাছ ফাছ এনেছে ধুয়ে। সব থেকে বেশি খাটুনি হচ্ছে চিংড়ি মাছ, ছোট মাছ এইগুলোতে। তো চিংড়ি মাছের সব খোলা টোলা ছাড়াতে ছাড়াতে প্রচুর সময় লেগে গেছে। তাও এখন এই 9:45 বাজে, সব কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন এবার একটু বসবো, রেস্ট নেব, ব্যাস। আর আপাতত কোনো কাজ নেই, সেই বিকালে আবার কাজ। তো যাই হোক, এখনকার মতো টাটা, পরে আবার আসছি। তো বন্ধুরা, বসেছিলাম, বসে থাকতে থাকতে কলিং বেল বাজলো, হঠাৎ করে গেলাম, দেখি একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা চলো আনপ্যাকিং করি, দেখি এর মধ্যে কি আছে। তোমরা বলতে পারবে এর মধ্যে কি আছে? কি পুজোর শপিং শুরু করে দিলাম নাকি আমি? পুজোর শপিং শুরু করে দিয়েছি। এর মধ্যে শাড়ি আছে, সালোয়ার আছে, চলো দেখি খুলে। তো বের করছি, দেখো কি হতে পারে বলো তো তোমরা। কি দারুণ দেখতে লাগছে দেখো, বাহ, হেভি এসেছে তো। তো চলো এটা প্যাকেট থেকে বের করি, কি হতে পারে বলো তো। এইগুলো হচ্ছে আমার জামা কাপড়, কিছুই নয়। এগুলো হচ্ছে এসির কভার। এটা হচ্ছে ঘরে এসি যেটা আছে সেইটার কভার। এই যে দুটো এসির কভার এটা। আর এইগুলো হচ্ছে বাইরে যেগুলো থাকে সেইগুলোর কভার, এই দুটো।
তো কি ভাবছো, আমি পুজো শপিং শুরু করে দিলাম নাকি? এগুলো হচ্ছে এসির কভার গো, এগুলো পুজো শপিং নয়। তো ভালো হয়েছে, বেশ কি সুন্দর দেখতে হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তারপর এসিতে পরিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে। আমাদের বাড়ির একটা সদস্যের পুজোর জামা কেনা হলো আর পরানোও হলো, তোমরা দেখে বলো কেমন লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকক্ষণ পরই তোমাদের কাছে এলাম। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, দরকার কাজ আছে। আর কি বলো তো, সেই লাঞ্চ করার সময় আর আসা হয়নি তোমাদের কাছে। সেই যে পার্সেলটা নিয়ে পড়েছিলাম, সেই তখন এসেছিলাম। তো আবার বিকালে মনে করলাম যে একবার বেরোনোর আগে তোমাদের সঙ্গে দেখা করি। তো একটু বেরোবো, তাই জন্য আবার এলাম। তো চলো, এমনি কাজে যাচ্ছি, কোনো মানে ঘুরতে টুরতে নয় আর কি। তবু যদি পারি কিছু শেয়ার করব। হ্যাঁ চলো। আকাশটা পুরো মেঘলা ওয়েদার আজকে। তো ফ্রেন্ডস, সেই বাইরে গিয়েছিলাম প্রয়োজনে, তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তো ডিনারও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার একটা কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।